নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে। অশেষ ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। ফ্রেন্ডস, আজকে কথা বলবো মিউচুয়াল ফান্ড ব্যাপারে। একটা ভারতবর্ষের একটা বড় মিউচুয়াল ফান্ডের এমসি নিয়ে আমি কথা বলবো, এবং যে এমসি ভারতবর্ষের নাম্বার 1 এমসি মানে মিউচুয়াল ফান্ড হাউস। তো এই মিউচুয়াল ফান্ডের টপ 5 কিছু মিউচুয়াল ফান্ডের আমি লিস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে, এবং এই ফান্ডে কামিং ডেজে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত কিনা আমি পুরো ফান্ডের অ্যানালিসিস আমি করবো। তো ভিডিওটা আপনারা অনুগ্রহ করে পুরোটা দেখবেন। আপনারা যদি পুরোটা না না দেখেন তাহলে কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু অন্যদের কাছে পৌঁছাবে না। আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখন নোটিফিকেশন আইকনটা দেওয়া নেই, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটা মূলত এডুকেশনাল পারপাসের জন্য, দিস ইজ নট এ রেকমেন্ডেশন। আপনারা বুঝে শুনে নিজের দায়িত্বে আপনাদের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর আপনার জন্য সবচেয়ে বেটার, আপনার যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে বা আপনার যে মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আছে, তার সাথে আপনি পরামর্শ করে এই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি করতে পারেন, অথবা আপনি নিজের দায়িত্ব নিয়ে আপনি নিজের থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে এই মিউচুয়াল ফান্ডের পুরো ফান্ডামেন্টালস আমি নিয়ে কথা বলবো। তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। তার আগে আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেটা আমি আপনাদের বলবো। ফ্রেন্ডস, আজকে কথা বলছি মূলত এসবিআই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। এসবিআই মিউচুয়াল ফান্ড আমাদের ইউটিউবে বলুন বা সব জায়গায় বলুন, একটা বহু সার্চ হয় ইন্ডিয়া থেকে যে এসবিআই কি মিউচুয়াল ফান্ড আছে ভালো, এসবিআই কোন মিউচুয়াল ফান্ড আমাদের জন্য ভালো, বা যারা নতুন আছে তারা আহ, কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো সেই সব নিয়ে মূলত আমি টপ ফান্ড, এটা আমার ব্যক্তিগত চয়েস থেকে এবং অ্যাজ পার রিটার্ন মাই পোর্টফোলিও থেকে আমি জিনিসটা আমি আপনাদের সামনে আমি দেখাবো, এবং আপনাদেরকে আমি পুরো প্রপার উপস্থাপন করবো। তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। এখনো যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। এরকম মিউচুয়াল ফান্ড রিলেটেড, সেভিংস রিলেটেড আপডেট আমার চ্যানেলে আপনারা পেতে থাকুন। তো চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি আপনাদেরকে পুরো ডিটেলস অ্যানালাইসিস করে থাকি। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি প্রথম ফান্ডের কথা বলি। তো প্রথম ফান্ডের যে ফান্ড নিয়ে আমি কথা বলছি, এই ফান্ড কিন্তু কিছুদিন আগে অ্যাজ এ ইনোফি হিসাবে লঞ্চ করেছিল। এখন কিছু 13.76 রুপিস কিন্তু এর ন্যাব আছে, ন্যাব প্রাইস আছে। এর ফান্ড সাইজ আছে 600, এর ফান্ড সাইজ আছে 6,934 কোটি টাকা। এই ফান্ডে আমি ডিটেলস অ্যানালিসিস করেছিলাম আমি। তো সেই মিউচুয়াল ফান্ডের সেই সময় দেখে যারা ইনভেস্টমেন্ট করেছেন, তারা এখন কামিং ডেজে জানেন যে এই ফান্ডের কি স্ট্যাটাস আছে। আমি কথা বলছি এসবিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড। তো এই ফান্ডের আমি বেশি দিয়ে কথা বলবো না, বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বিকজ অফ দ্যাট রিজন। তো এই ফান্ডের আমি পুরো ডিটেলস আমি অ্যানালিসিস করেছিলাম। তো আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন, বা আপনার আই বাটনে ক্লিক করে আপনার পুরোপুরি ভিডিও বা পুরো প্লেলিস্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আমি ওভারঅল বলে দিচ্ছি। দেখুন, এই ফান্ড আপনার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে রিটার্ন দিয়েছে সেটা আছে 34% কিন্তু রিটার্ন দিয়েছে 1 বছরের টেনিওরে বা 1 বছরের বেঞ্চমার্কে। তো এই ফান্ড কিন্তু নতুনদের জন্য খুব ভালো। দেখুন, আপনি ইনভেস্টমেন্ট করবেন 500 টাকা, আর একটা ন্যাবের প্রাইস হচ্ছে কি, একটা ফান্ডের ন্যাব হচ্ছে কি 700 টাকা। তো আপনি এন্ড অফ দ্য কিন্তু আপনার ওখানে কিছু কিন্তু ফায়দা হবে না। আমি কম ফান্ড রিকমেন্ডেড করি, বিকজ অফ যারা নতুন ইনভেস্টররা আছেন, যারা নতুন শুরু করতে চান, তারা অল্প টাকা যদিও করে বা বেশি টাকা যদিও করে, তাহলে কিন্তু তারা বেশি অংশের ন্যাব পাবেন। যত বেশি ন্যাব পাবেন তত কিন্তু আপনার মুনাফার পরিমাণটা দেখতে পাবেন। তো সেই জন্য আমি মূলত যে কম ন্যাব বলা ফান্ড যেগুলো আছে, কম ন্যাব গুলো যুক্ত যে ফান্ডগুলো, সেই ন্যাবের ফান্ডগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি। আর বেশি ন্যাবের ফান্ডে দ্যাট ইজ ফর লামসাম পারপাসের জন্য, যেগুলো আপনি বেশি ন্যাব দেখতে পাবেন সেগুলোকে আমি লামসামের জন্য রেকমেন্ড করি। আপনি তো লামসাম করতে পারেন, দ্যাট ভিও কল। কিন্তু আমি এসআইপি মোডে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য আমি আপনাদেরকে বলবো। হোল্ডিং আছে 38, কিন্তু হোল্ডিং আছে বাই ডিফল্টই। এটা কিন্তু একটা লার্জ ক্যাপ মানে কোম্পানিগুলোতেই বেশি এর হোল্ডিংস আছে। তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে কিন্তু যেতে পারেন। আমি এই ফান্ডের যা আমি ভিডিওর লিঙ্ক আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখতে পারেন। নেক্সট ফান্ড, দ্যাট ইজ এসবিআই অপরচুনিটিস ফান্ড। নেক্সট ফান্ড, দ্যাট ইজ এসবিআই অপরচুনিটিস ফান্ড। এই ফান্ড জাস্ট ফিউ মান্থস এগো অ্যাজ এ এনওফি হিসাবে কিন্তু লঞ্চ করেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। 1 মাসও কিন্তু এই ফান্ড আই হোপ হয়নি, না 2 মাস 3 মাস হয়েছে। এই ফান্ড কিন্তু ভালো, ভবিষ্যতে কিন্তু একটা ভালো রিটার্ন দেওয়ার কিন্তু একটা
চান্সেস আছে, বিকজ এটা হচ্ছে কি একটা ইকুইটি সেক্টর বেস হচ্ছে কি থিমেটিক ফান্ড। এই ফান্ডের আমি ভিডিও আপনাদেরকে আমি বানিয়েছিলাম, তো আমি ডিসক্রিপশন বক্সে এই মিউচুয়াল ফান্ডের ভিডিও এই মিউচুয়াল ফান্ডের আমি লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ডিসক্রিপশন বক্সটা অবশ্যই এই অবশ্যই চেক করবেন, তো আপনারা দেখতে পাবেন। তো অ্যাজ ইট ইজ এখানে যেটা আছে আমি মোটামুটি ওভারঅল আপনাকে বলে যাচ্ছি যে অ্যাজ ইট ইজ যদি আপনি দেখেন তো মোটামুটি এনার্জি সেক্টরই মূলত এই ফান্ডটা বিলংস করে। আর বেশিরভাগ হচ্ছে গিয়ে এখনকার যা ট্রান্সফরমেশন চলছে সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষ গ্রিন এনার্জি এবং উপর দিয়ে কিন্তু বিশাল রকমের কিন্তু একটা ফোকাসে আছে। বিকজ অফ ইলেকট্রিক ভেহিকল যেভাবে আসছে তাতে কিন্তু একটা এনার্জির ঘাটতি যাতে না হয়, সেই জন্য ভারতবর্ষ গ্রিন এনার্জির দিকে প্রোভাইড করছে। তো সেই ফান্ডগুলো তো রিলেটেড যুক্ত কিন্তু এই মিউচুয়াল ফান্ড, এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। দেখুন দেখুন অনেকেই সার্চ করে ইন্ডেক্স ফান্ড নিয়ে, তো দেখুন অনেকেই সার্চ করে ইন্ডেক্স ফান্ড নিয়ে, তো আপনাদের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট ফান্ড। একটা হচ্ছে কি SBI নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডের আমি ভিডিও আগে আপনাদেরকে বানিয়েছিলাম, এবং ইউনো থেকে কিভাবে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। এখনো পর্যন্ত কিন্তু এই ফান্ড 19% রিটার্ন দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই ফান্ড 19% কিন্তু রিটার্ন দিয়েছে। এই ফান্ড আপনার রিটার্নটা কম বিকজ অফ এই ফান্ড কিন্তু একটা হচ্ছে কি ইন্ডেক্স ফান্ড, মূলত হচ্ছে কি ভারতবর্ষের যে ইন্ডেক্স ক্যাটাগরির যে ফান্ড আছে, লার্জ ক্যাপ ক্যাটাগরির যে ফান্ড আছে, টপ 50 লার্জ ক্যাটাগরির যে ফান্ড আছে, সেই ফান্ডগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আছে। তো এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, রিস্ক এর বাই ডিফল্টই ভেরি হাই। তো এর কামিং ডেজে ন্যাব আছে 16.99 রুপিস কিন্তু ন্যাব আছে। আপনি মিনিমাম SIP 500 টাকা থেকে শুরু করতে পারেন, এবং ওয়ান টাইম আপনি শুরু করতে পারেন এই মিউচুয়াল ফান্ডে আপনি 5000 টাকা আপনি ওয়ান টাইম শুরু করতে পারেন। তো এই যে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে দেখতে পারেন। তবু আমি আপনাদেরকে বলে দিই, এই মিউচুয়াল ফান্ড যদি আপনি করেন তো এটা আপনার হচ্ছে গিয়ে আপনার লার্জ ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে। তো লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর হোল্ডিংস আপনি এখানে দেখতে পাবেন, এবং প্রতিটা কোম্পানি ভালো, এবং কামিং ডেসে কিন্তু এর একটা অপরচুনিটি পাঠও খুব ভালো। সুতরাং আপনারা এই মিউচুয়াল ফান্ডে আপনারা যেতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে। নেক্সট ফান্ড কামিং ফ্রম SBI PSU ফান্ড। তো SBI PSU ফান্ড 3 ইয়ার্স এর বেঞ্চমার্কে কিন্তু 42.35% রিটার্ন দিয়েছে, এবং এক বছরের বেঞ্চমার্কে গাইজ 90.71% কিন্তু রিটার্ন দিয়েছে। তো এই ফান্ডের আমি আলাদা করে একটা ভিডিও আপনাদেরকে আমি বানাবো। দিস ইজ দ্য সেক্টরিয়াল থেমাটিক ফান্ড, এবং যেহেতু গভর্নমেন্টের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আমরা যদি যারা শেয়ার মার্কেটে রীতিমতো খবর রাখি, দেখতে পাবেন যে ওই স্টকে কিরকম একটা র্যালি কিন্তু কিরকম একটা গ্রোথ র্যালি আমরা দেখতে পেয়েছি। তো সেই লাভ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই ফান্ডের ন্যাব হচ্ছে গিয়ে 31.92 রুপিসের ন্যাব আছে। মিনিমাম SIP আপনি 500 টাকা থেকে এই SIP করতে পারেন। আপনি ওয়ান টাইম যদি SIP করেন 5000 টাকা, এবং মান্থলি SIP যদি করেন তো আপনি 500 টাকা আপনি করতে পারেন। রিটার্ন ক্যালকুলেটর আপনার যদি দেখি 5 বছরে কেউ যদি ইনভেস্টমেন্ট করতো 20,000 টাকা, তো সেই ফান্ড কিন্তু দাঁড়াতো গিয়ে 59,000 টাকা কিন্তু গিয়ে দাঁড়াতো। 196% কিন্তু রিটার্ন আপনি দেখতে পেতেন। হোল্ডিংস, তো হোল্ডিংস নিয়ে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি এখানে বিভিন্ন রকম কিন্তু কোম্পানির হোল্ডিংস আছে, যেগুলো বেশিরভাগ মেজর পোর্শন হচ্ছে কি PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানির ফান্ড। তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই নিজে বুঝে। তো এর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিও অ্যাকচুয়ালি আমি আছে কিনা আমি জানি না, তো যদি না হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পুরো অ্যানালাইসিস করে দেবো। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর ইকুইটি হচ্ছে গিয়ে 91.01%, ক্যাশ হচ্ছে গিয়ে 89%, আর এর যে রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং এর দিক থেকে কিন্তু এই ফান্ড কিন্তু অনেকটাই এগিয়ে আছে গাইজ, অনেকটাই এগিয়ে আছে। তো আপনারা যারা নতুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা এই মিউচুয়াল ফান্ডে অবশ্যই যেতে পারেন। আর এক্সপেন্স রেশিও 0.92%, এবং এক্সিট লোড যদি আপনি 30 দিনের ভিতরে তোলেন তো 0.50% কিন্তু আপনি চার্জ দেখতে পাবেন। আর এক বছরের ভিতরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনার 15%, এবং এক বছর পরে যদি টাকা তোলেন তাহলে আপনি 10% ট্যাক্স আপনি দেখতে পাবেন। পরের যে ফান্ডটা আছে দ্যাট ইজ ফর লামসামের জন্য আমি বলবো আপনাদেরকে লামসাম করতে, দ্যাট ইজ SBI স্মল ক্যাপ ফান্ড। তো এটা স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে, আর রিস্ক ডেফিনেটলি হাই। তো এর কামিং ডেজে যে ন্যাব আছে এর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এর যে ন্যাব আছে কামিং ডেটে 174.75 রুপিস ন্যাব আছে। আপনি 500 টাকা থেকে আপনি মিনিমাম SIP করতে পারেন। আর আপনি যদি দেখেন তো এই ফান্ড কিন্তু আচ্ছা খাসা যারা ইনভেস্টমেন্ট করেছিলেন 2014 থেকে 13 থেকে তারা কিন্তু ভালো একটা রিটার্ন এই ফান্ডে দেখতে পেয়েছেন। একবার ভাবুন, যদি আমি আপনাদেরকে রিটার্ন ক্যালকুলেটর যদি আমি নিয়ে যাই
আপনি এটাকে ওয়ান টাইম করতে পারবেন না, অনলি ফর এসআইপি। কেউ যদি আপনার 500 টাকাতে এসআইপি করতো 5 বছরে দিয়ে, দেখুন 30,000 টাকা দিয়ে কিন্তু 100% কিন্তু আপনার রিটার্ন চলে আসতো, মানে ডবল আপনি রিটার্ন দেখতে পেতেন অনলি 5,000 রুপিসে। এবার যদি আমি ধরি 2,000 টাকা করে যদি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতো কেউ, 1,20,000 দিয়ে কিন্তু 2,40,000, মানে মোর দ্যান ডাবল রিটার্ন পেতেন। তো আমার আপনারা যেগুলো কম লাভের ফান্ড আছে আপনারা নিয়মিত বিনিয়োগ ইনভেস্টমেন্ট করতে থাকুন, তাহলে কিন্তু আপনার এরকম যে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এরকম রিটার্ন কিন্তু আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা যদি মাঝখানে টাকা তুলে নেন বা আপনাকে অন্য কিছু চুজ করে যান তাহলে কিন্তু রিটার্ন দেখতে পাবেন না। মিউচুয়াল ফান্ডে আপনাকে থাকতে হলে কিন্তু একটা স্টেডি ভাবে আপনার থাকতে হবে, বা আপনার একটা ডিসিপ্লিনারি কিন্তু ইনভেস্টমেন্ট আপনার রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি রিটার্ন দেখতে পাবেন না। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমি এর পুরো ভিডিও যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং আরো একটা ইন্টারেস্টিং ফান্ড নিয়ে আলোচনা করবো আমি ভেরি। তো ফান্ড আসতে চলেছে, তো দেখতে থাকুন আমার নেক্সট ভিডিও। আর আমি আপনাদেরকে কথা বলবো যে মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন চেষ্টা করবেন লং টার্মে ইনভেস্টমেন্ট করার। দেখুন আপনি এখানে টাকা বাড়াতে এসেছেন, আপনি এখানে টাকা কমাতে আসেন। যদি কমাতে ইচ্ছা হয় তাহলে আপনার অপশানে, তাহলে আপনার অন্য যে জায়গাগুলো আছে সেগুলো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনার যদি ইনফ্লেশনকে বিট করতে হয়, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন, সেফেস্ট অপশন সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য। যখন আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু তখন আপনার টাকাও কিন্তু কাজ করবে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ কল্ড মিউচুয়াল ফান্ড। এখানে কিন্তু আপনি কম্পাউন্ডেড ইন্টারেস্টে কিন্তু ফান্ডটা দেখতে পাবেন। যে বিগত আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি। আর আমি কোনো বা কোনো কিছুর আমি প্রমোট করি না, তো আমার যদি চ্যানেল যদি ফলো করেন আপনারা কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু জানতে পারেন। বা মিউচুয়াল ফান্ড আপনি যেখান থেকে করছেন আপনি সেখান থেকে করুন, আমি বলবো না যেখান থেকে করুন সেখান থেকে করুন, আপনার যেখানে পছন্দ হয় আপনি সেখান থেকে করুন, আমি আপনাকে জাস্ট ইনফরমেশন প্রোভাইড করবো। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা তো সাবস্ক্রাইব করে দিন, কারণ তো আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।